শুক্রবার সকালেই মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহর। জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ওসমানী পৌর স্টেডিয়াম। দীর্ঘ সময় পর প্রকাশ্যে দলের কর্মসূচিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। প্রিয় নারায়ণগঞ্জবাসী, যুগ যুগ ধরে আপনারা বড় কষ্টে আছেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ৫৪ বছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে। অপচেষ্টা হয়েছে দলটিকে নিশ্চিহ্ন করার। স্বেচ্ছায় গ্রহণ করেছে, সানন্দে গ্রহণ করেছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায়। কিন্তু যখন আপনি দুই ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না। পার্শ্ববর্তী দেশে বসে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা নানা রকম উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে দেশে বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের। নারায়ণগঞ্জের স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, ২০০৪ সালের পর এই প্রথম উন্মুক্ত জনসভা করার সুযোগ পেলেন তারা। ২ দশক পর নারায়ণগঞ্জের বুকে উন্মুক্ত জনসভা করার সুযোগ পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিগত দিনে যে ফ্যাসিবাদের কারণে সাংবিধানিক অধিকার বঞ্চিত হয়েছে দলটি, ভবিষ্যতে তা প্রতিহতের অঙ্গীকার ব্যক্ত হয় আজকের সভায়।